অন্যদিকে ত্রিপুরা আগরতলায় 10 রোহিঙ্গা সহ 100 বাংলাদেশি গ্রেপ্তার। সীমান্ত পারাপারে সাহায্যের অভিযোগে 54 জন দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি ও কলকাতায় আসার ছক কষছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ট্রেনে ওঠার আগে আগরতলা স্টেশন থেকে পাকড়াও করা হয়। ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র। ত্রিপুরার সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশ থেকে এপারে আসছে বাংলাদেশের নাগরিকরা। শুধুমাত্র আগরতলা রেল স্টেশনেই গত 4 মাসে ধরা পড়ে প্রায় 100 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক, যাদের সঙ্গে অধিকাংশ ধৃতদের কাছ থেকে ভারতীয় জাল নথিপত্র উদ্ধার করে পুলিশ। এবং তাদের সঙ্গে কি কোনো ধরনের জঙ্গি যোগ রয়েছে তা তদন্ত করে দেখছে এই রাজ্যের পুলিশ। প্রসেনজিৎ সাহা, আগরতলা থেকে, এবিপি আনন্দ। আগরতলা রেল স্টেশনে তো আমরা যা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, তো এখানে 1 আগস্ট থেকে এখন টিল নাও প্রায় 97 যা সংখ্যাটা আর কি এরকম। এর মধ্যে 87 জন বিডি ন্যাশনাল এবং 10 জন রোহিঙ্গা কমিউনিটি এরকম আছে আর কি। মানে বর্ডার ক্রস করেই আসছে ইলিগালি ভাবে এবং তাদেরকে এমন অনেকেই আছেন মানে সাহায্য সহযোগিতা করছেন মানে ইলিগালি ভাবে একটা টাকার বিনিময়ে। 25 জনের মতো আমরা যে তাদেরকে সাহায্য করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং যথারীতি মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। কিছু ভারতীয় কাগজপত্র পাওয়া যায় এবং বাংলাদেশি ডকুমেন্টও পাওয়া যায়, তো এগুলিও আমরা খতিয়ে দেখছি এবং প্রত্যেক কেসেই দেখা হচ্ছে। প্রায়ই বলে যে তারা কাজের সন্ধানে এখানে আসে, এখানে তারা কাজ করতে আসছে, তো এরকম প্রায়ই বলে। কিন্তু তার মধ্যেও মানে যারা আমাদের সাসপেক্টেডের মধ্যে পড়ে এবং এটাও আমরা দেখছি মানে আরও অন্য কোনো কিছু মানে তাদের এন্ট্রি যে ইলিগালভাবে এন্ট্রি হচ্ছে মানে আমাদের এখানে আরও কিছু আছে কিনা এগুলিও আমরা দেখছি, আমরা খতিয়ে দেখছি। এই ভুয়ো ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হচ্ছে এবং যেখান থেকে প্রশ্ন সামনে আসছে যে কিভাবে তৈরি হচ্ছে এই ভুয়ো ভারতীয় পরিচয়পত্র। অন্যদিকে দিল্লিতে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার অসাধু চক্র ফাঁস হয়ে গেল। দিল্লি পুলিশ সূত্রে খবর 5 বাংলাদেশি সহ গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে, আর বাজেয়াপ্ত করা হয়েছে 21টি আধার কার্ড, 6টি প্যান কার্ড এবং ভোটার কার্ড। পুলিশ সূত্রে খবর ব্যবসার আড়ালে চলতো এই চক্র। রীতিমতো বিশেষজ্ঞদের দিয়ে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে কাজ হতো, আর এই চক্র আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করত বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি আধার ও ভোটার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই 11 জন ছাড়াও চক্রে আর কেউ আছে কিনা তার খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। साउथ डिस्ट्रिक्ट ने जो बांग्लादेशी इलीगल इमिग्रेंट्स हैं उनके खिलाफ मुहिम चलाई थी। उसमें 4 सस्पेक्ट लोग हमारे एक मर्डर केस में वांटेड थे, उनको पकड़ा गया, उनसे पूछताछ की गई तो मालूम चला ये लोग बांग्लादेश से आए थे। ये लोग जंगल के रास्ते इंडिया एंटर करते हैं, फिर वहाँ पे नियरेस्ट टाउन जाके इनको एक सेंटो शेख हमारा जो आदमी था जिनके एजेंट वहाँ पे पैसा पकड़ाते हैं और एक फर्जी सिम कार्ड देते हैं, साथ ही साथ एक फर्जी आधार कार्ड भी देते हैं। उससे ये लोग ट्रैवल करते हुए दिल्ली पहुँचते हैं। दिल्ली आके ये आधार कार्ड में जो फर्जी बर्थ सर्टिफिकेट वाला नेटवर्क है उससे नकली बर्थ सर्टिफिकेट बना के आधार कार्ड अपने नाम से बनवा लेते हैं प्रॉपर्ली। साथ ही साथ इसमें हमने एक ऑनलाइन वेबसाइट है जहाँ से फर्जी बर्थ सर्टिफिकेट बनते थे, उसको भी बस्ट किया है। JantaPrints.in नाम है उसका। उसमें उन्होंने रेट कार्ड लगा रखा है कि 20 रुपये में ये, 30 रुपये में ये बना लीजिए। तो उसमें एक रजत मिश्रा नाम का आदमी है जो वेबसाइट चलाता था। इसमें चांद मोहम्मद नाम का एक आदमी, इसके अकाउंट में पैसे जाते थे। फिर सद्दाम को पकड़ा गया, रजत मिश्रा को पकड़ा गया, साथ ही साथ सोनू कुमार से जीजा है, इसने वेबसाइट डिजाइन करी, उसको बस्ट किया गया। इससे लगभग हमें मालूम चला कि 228 सर्टिफिकेट अब तक 2 अकाउंट से जनरेट हो चुके हैं। टोटल तो शायद हजारों में रन करेंगे इसके अंदर।